আমি কিছু শুনেছি, আমি তো বলছি কি শুনেছি বলছি। আর তোমাদের যদি শোনার ইচ্ছা থাকে তাহলে তোমরাও শুনতে পারবে। আমি তো কিছুটা বলবো, তারপরে আরও কিছুটা শুনতে পারবে ভালো করে, কারণ এখন হচ্ছে মোবাইলের জমানা। মোবাইলে সার্চ করলে সব শোনা যায়, কোথাকার কী খবর আছে না আছে সব শোনা যায়। যেরকম ভালোটা শোনা যায় সেরকম খারাপটা শোনা যায়, খারাপটা বেশি শোনা যায় যদি খারাপ কিছু ঘটে আশেপাশে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিলাম, উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার সঙ্গে একজন কথা বলছে এখানে, তো তার কাছ থেকেই কথাগুলো আমি শুনলাম। তো শুনে খুবই খারাপ লাগলো। দেখো, মাঝে মাঝে দাঁড়াচ্ছি, আমি একজনের সঙ্গে কথা বলছি, তো সেই আমাকে মানে বলল, খবর তো পরে আমি ফোনে দেখবই, কিন্তু ওর মুখে প্রথম শোনা। কারণ যেহেতু ওরা হসপিটালে কাজ টাজ করে, তাই ওরা দুর্ঘটনার খবরগুলো সবার আগে। তো আশা করি একটু হলেও অনুমান করতে পারছো। তো বাইরের থেকে ঘরে এসে আমি বাসন মেজে নিলাম। এখন আমি ব্রাশ করব, তারপর আসবো তোমাদের সামনে। আর তোমাদেরকে একটা অনুরোধ করে বলছি, ভিডিওটা পুরো দেখো, ভালো লাগবে। তো চলো এখন ব্রাশটা করে নিই। আর বন্ধুরা, একটা কথা বলছি, আজকে আমার শরীরটা বেশি ভালো না। মানে ভয়েসটা দিচ্ছি তো পরের দিনের কথা বলছি। আমি পরের দিন শরীরটা বেশি ভালো ছিল না। কালকে দেখেছো, মানে এই ভিডিওতে দেখবে, দেখোনি এখনও, এটা ভুল বললাম আমি। এই ভিডিওতে লাস্টে দেখবে যে আমি একটু কাজটা করতে করতে একদম সন্ধ্যা হয়ে যায়। তো সেই কারণেই সন্ধ্যার সময় চান টান করা, তো আমার শরীরে না রাত্রে জ্বর এসেছিলো। জ্বর আসলে তো শরীর ব্যথা মাথা ব্যথা হবেই, এটা কমন ব্যাপার। আর আমি সব সহ্য করতে পারি, পেট ব্যথা অন্য কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার এই জ্বর আর শরীর ব্যথাটা না আমার যেন কোনোভাবেই সহ্য হয় না। মনে হয় যে এর থেকে আমার অন্য কিছু হতো, কোথাও কেটে যেত বা পেট খারাপ হতো, অন্য কিছু হতো আমি মানতে পারি, কিন্তু জ্বর হলে এই শরীর ব্যথাটা আমাকে কোনো কিছু করতে দিতে পারে। তো চলো একটু একটু করে সবই বলছি। এখন আমি চা খাবো, তাই চা খাওয়ার জন্য না এখন মানে এত সকালে পাশের দোকানটা খোলে না, তাই ভাবলাম ঘরে আটা আছে, আমি একটা গোলা রুটি বানিয়ে আমি চাটা খেয়ে নিই। আর সকালবেলা আমি চাটা না, অনেকেই জানি যাদের চায়ের নেশা আছে তারা শুধু চাই খায়, কিন্তু আমি পারি না। আমার একটু চায়ের সঙ্গে বিস্কুট হোক মুড়ি হোক কিছু একটা লাগে, কারণ আমি চা খেয়ে অনেকক্ষণ থাকি, সব কাজ টাজ করি, তাই আমি আর হয় না। হ্যাঁ, যারা 9টা 10টার দিকে ভাত খায় তাদের জন্য হয়। হ্যাঁ, আমিও খাই, আমার সকালে খাওয়া তো ওই একদম 10:30 11টা। তো সেই কারণেই চায়ের সঙ্গে আমার কিছু একটা লাগে। তো চলো, চা হয়ে গেল, চা আর গোলা রুটিটা দিয়ে আমি খেয়ে দিব। আর ওই দিকে দেখো, আমার রাহুল এখনও ঘুমাচ্ছে, দেখাই যাচ্ছে মশারি লাগানো, তো এখনও ওঠেনি। আর বেলাও কিন্তু বেশি হয়নি। তো আমি সকালবেলা উঠে আমারটা করে নিলাম, কাজগুলো সেরে ঘর দুয়ার ঝাড় দিয়ে। তো এখন আমি চাটা খাই, খেয়ে তারপরে রাতুলের কাছে যাব, এসে কথা বলি। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, মন মেজাজটা একটু খারাপ আছে। যাই হোক, মানুষ এখন শরীরের খবর নেয় না, আর মন মেজাজের খবর আর কয়জন নেবে, তাই না? এভাবেই চলতে হবে। তো যাক, আর ব্লগে তোমাদের সবাইকে খুব খুব স্বাগত। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে, কারণ তোমরা হয়তো ভিডিওটা দেখোই না। মানে নতুন একটা মুখ দেখে কেউ ভিডিওটা ক্লিক করো না, দেখো না। সবাই শুধু চেনা মুখগুলি দেখতে ভালোবাসো। তো একবার আমি তোমাদেরকে বলছি, নতুন মুখগুলো দেখার চেষ্টা করো। আর এইগুলো কথা বলা একদম বেকার। কেন বলো তো? কারণ তোমরা যদি ভিডিওটা ক্লিক না করো, তাহলে না ক্লিক করলে আমার এই কথাগুলো কি তোমরা শুনতে পারবে না। তো বেকার, সব চেষ্টা বেকার, শুধু শুধু বকে যাই। তো চলো চলো চা খাবো গোলা রুটি দিয়ে। মনে বড় কষ্ট। আমার পাপা উঠে নেই, উঠছে মানে উঠাই নেই, এখনো শুয়ে আছে, চুপচাপ থাক। সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো চলো চাটা খাই। আর সকালে কাজগুলো তো শেষ, তোমরা দেখেছো। এখন বাজে হলো 8টা 5।
নাও ধোবো এখন। তো দেখো বন্ধুরা, রাতুলে খাওয়া দাওয়া শেষ। এখন রাতুলে মুখে ক্রিম টিম লাগিয়ে দিব। এদিকে রাতুলের কাজও শেষ, সকালে ওকে মুখ ধোয়ানো খাওয়ানো। এখন মুখে ক্রিমটা লাগাবো, তারপর ওকে আবার রেখে দিব। রেখে দিয়ে এখন বাকি কাজ সারবো। দুপুরের আরও কাজ থাকে না, রান্না বান্না অনেক কাজ। একটু বাজারে যেতে হবে। ভাজি না বাজারে যাব, একটু দেখি যদি লাউ পাই নাও নিয়ে আসবো, নাও দিয়ে ডাল বানাবো। নেবু পাইলে নেবু আনবো, ডাল হবে, নেবু হবে, আর একটা ভাজা হবে, ব্যাস হয়ে যাবে, সেই সুন্দর খাওয়া হয়ে যাবে। গিয়ে খবরটা ভালো করে দেখতে পারো, তাহলে পরেই তোমরা বুঝতে পারবে। পুরো ঘটনাটা তো আমি তোমাদেরকে বলতে পারলাম না গুছিয়ে। তো দেখো, এই যে ফটোগুলো দিয়ে দিলাম। এবার তোমরা এখন ফোনে সার্চ করে দেখতে পারো শীতলকুচির খবর। শুনলে তোমরা হয়তো অনেকে শুনেছো, জানাছো, এখন ফোন সবার হাতেই থাকে। ফেসবুকে যে কোনো খবর সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যায়। তো ছিল আজকে এই পর্যন্তই, আমার ভিডিও শেষ করে দিলাম এখানেই। ভালো লাগতো।